যাবি ৰ নহয় মানে কালিকা একটাৰ মাছ মৰিব বুজিছ তাও যদি কালিকা পইচা কদে ওদিনা মোৰ স্কুটিৰ ইএমআই আছে সারা দাদি আমি স্কুল পড়াতে কত প্ল্যানিং করছিলাম না চাকরি করিম বিজনেস করিম ফিল্ম বানাম কি কিনে যে ভাবছিলাম ছায়া ছায়া টিউশন পড়ে চলি আছো তাও কাবায় পয়সা মারে ওকে তো আরে টিউশনের পয়সা মারা গটো কাবার কিনির মতে একটা অ্যাচিভমেন্ট পয়সা মারিয়া বিশ্ব জয় করা হেনা পায় একদম রাইট কথা আজিকালি সরকারে কিতাব খানা জুতা কাপড় সব দিয়া আছে তাও যে পয়সা মারে ভাবেক তো আমার দিনত তো হিগিলা কিছুই দোয়া নাছিল হইও দাদি টিউশনের পয়সা গটে মোর লাইফের ফার্স্ট কামাই মোর আরে খালি আমারে নহয় এই গো আমার হেনা মিডল ক্লাস মানুষ 90% এর ফার্স্ট কামাই একদম দাদি তাহলে মই এলা যাম যা যা দাদি আমারও টাইম হই আরো ভগবান শনিবার যে কোন বেলা আহিব ময়ো ওকে বাচ্চা থাকম রে দাদি ময়ো তক মই সালা 14 বার কইলুম এই গহেনতে 15 বার হবো তথাপিও মাথাত নহবা নাকি তোর হ্যাঁ লেলগালি মুন্ডো কষা বাটয় লেলগালি রেলগাড়ি কয়বার কম টক হ্যাঁ লেলগালি সালা মই একটা গুন্ডা হবা লাগছিল পিস্তল লয়ে আহিয়া তোর কাপ পালতে রাখিলুম হয় হিবার কইলো হেনা তয় রেলগাড়ি সব বান্দর সঠাপরে বাগাম টক কিতে হব তো করা হব রেলগাড়ি বাবা এই টিউশন পড়া কাম গো ভাল নহয় আরো এই বাচ্চা সক পড়া গোটা একেবারে জঘন্য কাম সালা বুঝাই না পায় রেলগাড়ি সুপ সালা তয় সুপ ছাপে থাক রেলগাড়ি পড়িবাই না লাগে তয় ফাস্টের পরে স্টার্ট কর হব এ ফর আইফোন নহয় বুরবক অ্যাপল বি ফর বাটারফ্লাই ফ্লাই নহয় রে জাম্ভা ফ্লাই সি ফর মেকুরি নহয় নাকার নহয় কেট সালা এক পড়াইতে মই পাহৰিব লাগছুম ঘন্টাৰ কেট স্যার আপুনি একটা কত কি কম আহিলে বিহু কত আহিলে বিহু আৰু কত আহিলে বিহু এলা কইয়াই থাক স্যার কইবাৰ মান আহিলে বিহু এই তো স্যার আই লাভ ইউ কইছো ইগোতে কেমনি কইয়া পাইলুম মই স্যার আপুনি কইছিনকা আজি কইছে দেহা মই জাঙেলা কালিকা রেডি থাকিবি তই হ্যাঁ হব স্যার আজি রকাই ছুটি হল মোর আমার একেবারে মিলিবাই না পারে কি হবা আমার কিন্তু বাবা মার বিরাট মিল আমার গিটি গটা হাই লাগি থাকে ওর কারণে মোর টেনশন হয় তোর কিউ টেনশন হব মানে বাবার বুদ্ধি আর মার বুদ্ধি এই দুইটা মিলিয়া হয় সাওয়ার বুদ্ধি আর হাই সাগ হইছু মই ওর কারণে বাবার বুদ্ধি আর মার বুদ্ধি দুইটাই মোর মাথাত হাই লাগি থাকে শালা উমার বুদ্ধি দুইটার হাই লাগিতে মোর চুলি পড়িয়া টকলা হইলুম মই আমার কিন্তু হিংকা নাই দুজনের বুদ্ধি একে বিরাট মিল তোমার বাবা আর মা হাই না লাগে কেন না লাগিব তে তাহলে তো কেমনে মিল আরে মই শুনা পাং না মাই কই তোর লগত বিয়া হইয়া মই পস্তাইলুম আর বাবাই কই টক বিয়া করিয়া মই পস্তাইলুম তাহলে ভাবেক তো দুইটার কত মিল আছে হয়তো আচরিত মিল তো স্যার আজি তো রোকাই আহিবাইল তোমার বলে পরীক্ষার খাতা দিছে স্যার এই গোটে হয় এই গোটে কি লেখছো ফার্স্ট পেজত ডিসক্লেইমার দিছুম স্যার পরীক্ষার খাতা ডিসক্লেইমার দে নাকি হ্যাঁ ডিসক্লেইমার এই বহিত লিখা আটাইবোৰ পাত্র কাল্পনিক আরে এগুলা ভিডিও বানাইলে দিব লাগে পরীক্ষার বহিত আর লিখে না ইয়ার বাস্তব জীবনের লগত কোনো সম্পর্ক নাই ই কেবল মনোরঞ্জনের বাবেহে
তই স্কুলত পঢ়িবা যাইছ না পৰীক্ষা দিবা যাইছ না মনোৰঞ্জনৰ কাৰণে যাইছ কি উত্তৰ কমক স্যাৰ বাথৰুমত যাম আগত ইংলিছত কৈ গো কথা স্যাৰ কেন আই গো টু বাথৰুম প্লিজ গো কাই কব প্লিজ স্যাৰ কেন আই গো টু বাথৰুম কেন আই নহব মে আই গো প্লিজ স্যাৰ মে আই গো টু বাথৰুম প্লিজ এইবাৰ ঠিক হৈছে স্যাৰ তাহলে যাম ন তুমি যাব নোৱাৰা সব সাব্বস সারা 1 ঘন্টা টিউশন পড়ান ওতে ইমা 3 বার পেশাব লাগে হ্যাঁ স্যার মইতে তই কি মকো পেশাব লাগছে যা তই যা এই আই যাম তো তই কিয় লোক লাগে আর হ্যাঁ না ওই যে আমি ইস 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 করিব হ্যাঁ হেলাহে ওলাই নাকি তোর পেশাব হ্যাঁ স্যার আজি কই তারিখ তারিখ গো মনত নাথাকে মোর স্যার মোর টিউশনের ফিস কই তারিখ পাইছ 18 তারিখ আর কই দিন বাকি আছে 6 দিন হিগো মনত থাকে স্যার সেই হিসাবত কবা গেলে আজি 12 তারিখ কালি তোর মাছ মরিব ফিস লয়া আহিবি হ'ব স্যার তেলা উলো কি পড়িব লাগা আছে আজি দাদি হোয়াট দাদি ওহা কালি সোমবার ওকে তো তকলর বেটা সারা এই শনিবার আর রবিবার যে কেমনে পার হইয়া যায় পাত্তাই না পাংথাই ওকে তো আর হাই স্কুলত যে পুরা বাই লাগে আরে খালি স্কুল নহয় 3টা টিউশনও আছে মোর ঘরত যে পুরাং মোর দুইটা আছে পয়সা দেনা তারিখে তারিখে ওর কানে তো পুরাং মোর দে জেনেবা আচ্ছা দাদি তুই তে ইংলিশ পড়াস না নাই পুরাং তো তাহলে কত I am going to washroom এর অর্থ কি মই পেশাব করিবা যাম আরে অর্থ কত কইয়া যা কমসে কম নহলে কি মাস্টার হইলতে আরে ভাই মই পেশাব করিবা যাম আরে ভাই অর্থ কইয়া যা একটা প্রশ্নতে পেশাব লাগে তো সরি চকলার বেটা হাত জোর করিয়া কইছুং মই তো সাতটা ভক্তি বাবা মই তোর লগত না পারিম মোক তুই ক্ষমা কৰি দেখ মহাশয় वाह दादी वाह क्या दर्द है तेरी आवाज में की दुख তোর এই শব্দত তুই ভিখারি হবা ট্রাই নকরিস কিয় তবে কুড়ি শীতকাম সবা কমসে কম মুরপট মান সম্মান রাখ স্যালারি কত পাইছ আরে স্যালারিতে কিয় লাগে তো আরে দাদি স্যালারি ছায়াহে সম্মান দিম তো এই মাথা জাং মই হয় না চুপ শালা গুরু দাদি প্রাইভেট স্কুলের স্যালারি ছায়া কাহে সম্মান নিদে তো বুঝছো 팔빵 불리거나 하루와 고루베 사이 또 끼니 됨 까날 소나 아래오 이어피 띠목 팔빠나 딱 모이 호다이 모름 고린 그런 모이 또래 디바나 হাজো নাপায় আপি লগত বহিবা কেটো হাফ লেডি সালা রাস্তাত একেলাই পাইলে না মারি ফিরাম মই স্বাগত মানুক মারিবা নাপায় আরে মই নিজের কারণে না মারিম তো তাহলে দেশের কারণে মারিম দেশের কারণে মই একটা রাও এজেন্ট বুলবক কি ফিল্ম সে আইছো আজি CID से आइसुं Good morning sir Everyone sit down please স্যার আমি উঠাই নাই এতে বহিম তাহলে উঠ আগত হিবার বহিবি ওকে স্যার উঠিয়া বহং আমি একেবারে সংস্কার নাই তোমার থ্যাংক ইউ স্যার বাহ থ্যাংক ইউ তো এমনি কবা লাগছো জিনকে বহুত ডাঙৰ আশীর্বাদ পাইলো ইয়েস স্যার এই কাই হং মই চিনা পাইছো আমার তৃতীয় শ্রেণীর স্যার ইংলিশত ক ইংলিশত ইউ আর মাই থার্ড ক্লাস স্যার কে থার্ড ক্লাস কইলো মোক তই থার্ড ক্লাস মানে তৃতীয় শ্রেণী আই এম সরি কিয় ইংলিশত কবা কইলুম যে হিগো মোরে ভুল ইটস ওকে স্যার ক্ষমা করে দিলুম সাবা ক হোয়াট ইজ ইওর হবি মানে তুমি কি করি ভাল পাইছ
তোৰা ছাৰ মই তোৰা চাই ভাল পাং আৰু তোৰ ছাৰ ময়ো তোৰা চাই ভাল পাং বাহ দুইজনে একে বঢ়িয়া প্ৰকৃতি প্ৰেমী তুমি তোৰা চাই ভাল পাইছ না বঢ়িয়া আজিৰ এই আধুনিক যুগত তোমাৰ হেনা প্ৰকৃতি প্ৰেমী পাবা বহুত ডাঙৰ কথা আই এম প্ৰাউড অফ ইউ মাই বয় থ্যাংক ইউ ছাৰ আৰু তই তে লাষ্ট বেঞ্চ তই কি কৰি ভাল পাইছ ফ্ৰী টাইমত তোৰা চাই ভাল পাং ছাৰ বাহ ইউ সেম তিনজনে একে তুমি আচৰিত আৰু তুমি শেখৰজনী নতুনকৈ এডমিশ্যন লৈছা নেকি হে ছাৰ নামটো কি কোৱাচোন তোমাৰ তোৰা ছাৰ অ বুজা পাইছোং তোমাৰ হবিত তোৰা চাই ভাল পোৱা না ৰ তোমাক আজি মই ওলাম ৰ হেঠাৰতে নিয়ে যাম গোটেইকেইটিকে এই ফুটবল ক্ৰিকেট হবি কোৱা গিটি আজি তোৰা কি অকল ভাবি আছিলো মই পাছত এইহে তোমাৰ কাণ্ড তই এটা ফাঁচ কৰিল তইও তো কৈছ তই বেছি মাৰি খাবি তইও খাবি ইফালে চা ক শূন্যৰ আৱিষ্কাৰ কোনে কৰিছিল ছাৰ আলিয়া ভট্টে কৰিছিল তেওঁৰ নামটোক মই এলাই ভাবি চিন্তি উত্তৰ দে পাংকে উত্তৰ গৈ ভাবি আৰু কিয় দিম দে ক আৰ্য ভট্ট নাকি ছাৰ এলাহে কয়া কি লাভ ছাৰ কোনোদিন সুখী নহবকে একটা কথা কম শুনে ওর ছাড়া উপায়ও কি আছে কে নহয় ছাৰ চিলা মই তোমাৰ বয়সের আছিলুং না প্রত্যেকটা সাবজেক্টত 100 ভিতৰত 100 নম্বৰ আনছিলুং মই ৰাজপাইছ ছাৰ আপোনাক ভাল মাষ্টাৰে পঢ়াইছিল কি জানি এক্সকিউজ মি মানে কি কলো তই মানে কি কলো মানে মই বেয়া মানে মই ভাল নহম মানে ছাৰ মানে মই ভাগ্য ভাল বেল দিল নহলে আজি গাছ পালে হেনা তই চাবা আরে মাস্টার করে যদি তো আরো ভাল তুই তো দাসে পাইস শিক্ষকে এটা ভাল সমাজ গঠন করে গতিকে তই ভাবে তো কোন বুড়বুকে শিক্ষকক নিজের বেটি নিদিব হয়তো তাহলে কথা ফাইনাল নাকি আরে একদম তই খালি ঘৰত যায় ধুমধাম বেটাৰ বিয়াৰ তৈয়াৰী কৰ আৰু মই বেটিৰ বিয়াৰ ও হব তাহলে বেটাগত টিউশন করিয়া খরতাহে একেবারে আহার লগে লগে মই কমকে টিউশন করিয়া আরে সরকারে না এতখান স্যালারি দিয়ে কে আরো হাই বেকার 2 পয়সার কারণে কিও টিউশন করিব লাগে হ্যাঁ ও তই বুঝা নাই মোর বেটাগো সরকারি নহয় প্রাইভেট স্কুলের মাস্টার হ্যাঁ ও প্রাইভেটের হে কই আসিল তো এত টাইম ও কি হল ঘটনাটা হল ইনকা মোর বেটিগোটের ওটা মানা বয়স হওয়া নাই বুঝিছ আরো অল্প পড়িবা খুঁজে তো হয় আরে বিয়ার পাছত পড়িব আমার এগুলা পুরানি চিন্তাধারা নাই আমার তো বিয়ার পাছতে পড়িব পারিব নাই ও মোর একটাই বেটি আর প্রাইভেট স্কুলের পারি পয়সাও বেশি পাওয়া না যায় কেমনি পড়াবো কত কত পাবো অতখান টাকা প্রাইভেট স্কুলত তো বেতনে নেদে আরে আপনি না কইল শিক্ষকে এখান ভাল সমাজ গঠন করে সেটাতো হয় কিন্তু পয়সা না থাকিলে কেমনে চলিব কত মোর তো একটাই বেটি না দাসে পাইছ ওক মই বহুত আদরেৰে ডাঙৰ দীঘল কৰছো ওর সপোন আছে IAS হওয়ার এলাই তো কোৱা নাছিল এইগিলা কথা দে যি হোক নহওক মই নাপাৰিম ৰে বেটি বিয়া দিবা সি প্ৰাইভেটত কাম কৰি টিউশন পড়াই কই টাকা পাব হা দে কিছু নহয় আপুনি বেয়া মাৰিব নালাগে দে মোৰ কথাত হৈছে হাসায় বেয়া নাপাবি হা মোক মোৰ একটাই বেটি বহুত আদৰেৰে ডাঙৰ দীঘল কৰছো হ'ব দে হ'ব মই বুজুং তো মই যাং তাহলে এলা দে যা আৰু যাওয়ার আগতে কম মোৰো হাই 1 দৰ্জন বেটা নহয় একটাই বেটা আৰু হয়তো আপোনাৰ হেনা কৰিয়া মই বস্তু দিব নাই পাৰং কিন্তু আপোনাতকৈ কম মৰম চেনে দিয়া নাই ময়ক আপোনাতকৈ বেছি ভাল পোৱা দিয়া ডাঙৰ কৰছো ময়ক দে মইলা যাং হাই 5,000 4,000 বেতন দিয়া
মোৰ বেটিক সুখত ৰাখিবই ব্ৰহ্মপুত্ৰৰ উত্তৰে সোৱণশিৰি, ৰঙা নদী, জীয়াফৰালি আৰু ধনশিৰি। ব্ৰহ্মপুত্ৰৰ দক্ষিণে মানাস, বেকী, আই, বুঢ়ীদিহিং, কপিলি। মনতে নাথাকে এইকেইটা। বেটা কি হ'ল বাবা? আৰু কতদিন ট্ৰাই কৰিবি তই? আৰে বাবা, যেতিয়ালৈকে নাপাং কৰি থাকিম। চালা তোৰ এই কষ্ট গীতি এই সমাজখানে দেখা নাপায় কিয়? কি হলতে আজি? দেখা নাপায় কিয়? একজন চাবা কত কষ্ট করে একটা চাকরি পাবার কারণে। আরে কিও দেখা পাবা লাগেতে? একজন মানুহে নিজের সারা লাইফ খরচা করিয়া সম্পত্তি জোগাড় করছে, কিন্তু ওয়ে বিচিরায় একটা 25-26 বছরের চাবা এই সরু বয়সতে সিখিনিতকৈ বেশি সম্পত্তি জোগাড় করিয়া ওর বেটিক আনিয়া সুখত রাখক। মানে আজিও গিছিল কাবাক চাবা? আরে তুই কত ইগো কি সম্ভব? আরে বাদ দে না, হবো না পাছত কিবা একটা। সবে টাকায় চাই বেটা, আজিকালি সবে টাকা চাই। মই তো ভাবং মই ভুলে করলুম তোক ভাল সংস্কার দিয়া। ভাল কেরেক্টারের কোনো দাম নাই। এইটুখান জাগাত তোর কারণে আপি চাইলুম। কাহয়ও নুপুছিল আপাগ ভাল না বেয়া, আপাগতের কেরেক্টার কেঙ্কা, আপাগতে কি খায় কি নাখায় সব জনে তোর স্যালারিয়ে পুছিল। আরে পুছিব তো বাবা, তুই খালি এই গোছা। তুই আপসে প্যার কিউ করেগা? কি করতে মোর মোটিভেশন। হইছে ও বেটা, এই হাসির মাজত কত দুখ লুকাবি আৰু। আজি ইটো কষ্ট কৰি আছিস, মইহে দেখা পাই আছো, তোর মাহে দেখা পাই আছে আৰু ভগৱানে জানে। কিন্তু যদি কোনোদিন তই সাকসেসফুল হইস, এই খেঞ্চেলা কুৰিয়া সমাজে কব তোর ভাগ্য ভাল আছিল, ওর কাৰণেহে চাকৰি পাইল। আরে বাবা বাদ দে না সমাজের কথা। মোক তো আজিকালি মানুহ সমাজের কামত দেখাবা বন্ধ করে দিছে। তাছে পাই পয়সা দিবা না পারিব। আজি টক ডাকোৱা বন্ধ কৰি দিছে না। তই যদি কোনোদিন চাকৰি পায়া উমাক ডাকোৱা বন্ধ কৰি দিস, লগে লগে তোক অহংকাৰীৰ টেগ দিব একটা। এই তোর নহা নহা খালি শিকিতে কথা কৈ থাকিস। একটাই কথা মনত রাখে বাবা, कोई आपसे प्यार क्यों करेगा? আরে দাদি, আজি হে মঙ্গলবার, এলাও 4 দিন আছে, শনিবার আহিবা। নাই রে, মোর এলা শনিবারেও শান্তি নহা হইছে। কি? ইন্টারভিউর কারণে নাকি? ওকে তো যাবার তো প্রিলিমস মেইনস ক্লিয়ার করার পাছত ইন্টারভিউতে আটকিলুম ঘন্টার। এইবারে ভাল করে দেখ মহাদেবের নাম লয়া। আরে ওরে নাম লয়া বাঁচিয়া আছং মই। কিংকা কিংকা জাগার বাড়ি যে উদ্ধার করিয়া আনিল প্রভুয়ে মোক, হাইগো খালি মই জানো। দে তাহলে আমার বাড়ি যদি কিবা সহায় লাগে কবি তই, খালি পয়সা বাদ দিয়ে সব সহায় করিব পাৰিম। কিন্তু মোক খাই পয়সাই লাগে। আরে ইন্টারভিউ পাস কর না, একবার চাকরি হলো তো এবার চাবি পয়সা। আরে ভাই, ইন্টারভিউ যাবার কারণে তো পয়সা লাগে, জোটাই নাই মোর ফালসেয়া। আমার আটার পানিত পিন্ধা জোতা আছে নিবি? তোর আটায় পানিত বহিয়া মোর ইন্টারভিউ লব? ভাই এই টাইমত খেলা করিস না, দাদি সিরিয়াস হয়ে আছে একদম। আরে পরীক্ষার একদিন আগত গোটাই সিলেবাস ফিনিশ করিয়া পরীক্ষা দিয়া পাস হওয়া মানু আমি, লাইফত সিরিয়াস হম নাকি? হ্যাঁ, ওর কারণে তো আজি এই গতি আমার। একদম ঠিক কইছ। দেখ দাদি, মইলা যাং, অল্প কাম আছে মোর। যা দে, মইও যাং। আর মইও যাং তাহলে। তাৰ পিছত কি হৈছিল? তাৰ পিছত বোলে ছাৰে কৈছে যে আমি নিজৰ ল'ৰা ছোৱালীৰ যত্ন নলো। ছাৰ আপুনি মাতিছিল? এখেতৰ লগত কথা পাতাচোন। নমস্কাৰ ছাৰ। নমস্কাৰ ছাৰ, মই আপোনাক কৈছিলো যে যদি আমাৰ ল'ৰাটোৱে কিবা এটা নাপাৰে তাক কবাই কবাই হলেও শিকাব, কিন্তু আজি 6 মাহে হল তার একো ইমপ্রুভমেন্ট নাই। সি কেবল ভয় করে। আমি চেষ্টা কৰি আছো, কিন্তু আপুনি নিজৰ ফালৰ পৰা চেষ্টা বাদ দি আমাক কয় যে বাৰে বাৰে। মানে নহয়, আপুনি এইটো নাভাবিব যে আমি নিজৰ ল'ৰা ছোৱালীৰ দায়িত্ব নলওঁ বা যত্ন নকৰো, মাত্ৰ কামৰ বাবেহে অলপমান সময় দিব নোৱাৰো, সেই কাৰণেই প্ৰাইভেট স্কুলত দিছো।
প্ৰাইভেট স্কুল বুলি খালি কমপ্লেইনে দি থাকিলেতো নহ'ব নিজৰ ল'ৰা ছোৱালীক অলপমান সময়ো দিব লাগিব সেইটো হয় কিন্তু আপুনি বোলে কৈছে আমি নিজৰ ল'ৰা ছোৱালীৰ যত্ন নকৰো খালি কোবাই দুইটা কিতাপ আনি দিলে ভাল ভাল ৰঙিল কাঠ আনি দিলে সেইটো যত্ন নকয় কেতিয়াবা সেই পৰীক্ষাত কম নম্বৰ পালে নিজেই তাৰ লগত বহি কৈছেনে মৰমেৰে যে আহাবাৰ ভাল কৰিবি বুলি কেতিয়াবা তাক কৈছে নেকি যে তোমাৰ বেহাৰ জালৰ যিখিনি দায় তুমি ঠিক সেইখিনিয়ে দায় মই নিজেও আচ্ছা আচ্ছা হ'ব এতিয়া আপুনি পাৰিলে ঘৰত যাওক আমি মেটাৰটো চাই আছো হা ওকে ছাৰ হ'ব অলপ ভালকৈ কথা ক'ব লাগে সিহঁতৰ ফিচেৰে আমাৰ স্কুলখন চলি আছে আৰে ছাৰ প্ৰাইভেট স্কুল বুলি সকলো সময়তে কমপ্লেইন কৰিলে কেনেকৈ হ'ব কওকচোন দিনত 5টা বা 6টা ক্লাছ কৰাৰ পিছত পৰীক্ষাৰ প্ৰশ্ন বনোৱা পৰীক্ষাৰ বহি চোৱা এক্টিভিটি কৰোৱা ইমানখিনি কৰাৰ পিছতো যদি বাৰে বাৰে কমপ্লেইন আহি থাকে আমি মানসিকভাৱে কেনেকৈ শান্তিত থাকিম আচ্ছা হ'ব এতিয়া যোৱা ক্লাছত হ'ব ছাৰ সুন্দর হবো না অক্কাছে ইগো হ্যাঁ আরে কি নহব তো বুড়িয়া লাগছে কে তাহলে তো ভালে বাবা আরে ও বাবা কি হল বেটা তুই তুই কি করিস এই গো জোতা কথা তোক হব না নাই সিদিনা ইন্টারভিউত পিন্ধিয়ে যাবা পাঁচ জোতা আনছ মোর কারণে এরা তকলের বেটা কইল তোর বলে ইন্টারভিউত পিন্ধিয়ে যাবা জোতাই নাই ওর কারণে আনলুম আর এক জোড়া দাদি মই তো কইছিলুম না পয়সা বাদ দি জি সহায় খুদিস খুজে মই ম্যানেজ কৰি দিম মোরে বাপের টাকা দিয়া মোকে জোতা কিনিয়া তই ম্যানেজ করা কথা কইস হ্যাঁ ট্যালেন্ট দাদি ট্যালেন্ট সবরে নাই কিন্তু মোর আছে কিন্তু তথাপিও মোর কোনো অহংকার নাই বাস বঢ়িয়া সো আয়সা খান তোর মাছা বানাবা লাগছে মই কিন্তু মেরি বিস্কুট নাখাং রে হব দে তুই খালি চাহাই খাবি So, are you comfortable here? ইয়েস স্যার এয়া তোমার কিমান নম্বৰ এটেম্প স্যার ইন্টারভিউত এয়া দ্বিতীয় Means second attempt. ইয়েস স্যার সেকেন্ড এটেম্প So, I can see you have achieved a very good marks in academics. থ্যাংক ইউ স্যার Start. সো আমার পূর্বর মুখ্যমন্ত্রীর নাম কোৱাচোন মাননীয় তৰুণ গগৈ স্যার সো যেহেতু তুমি ইয়াত নিজৰ ইন্টারেস্ট পলিটিক্স বুলি ৰাখিছা গতিকে আমি কিছুমান পলিটিক্সৰ লগত ৰিলেটেড কুৱেশ্যন কৰিম হ'ব হ'ব স্যার আচ্ছা আমাৰ পূৰ্বৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় শ্ৰীযুত তৰুণ গগৈ ছাৰৰ মতে আমাৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰীয়ে কেৱল মাত্ৰ মুখ্যমন্ত্ৰী পদ পাবলৈহে কংগ্ৰেছত আছিল আৰু সেইকাৰণে তেখেতে ওলাই আহি বিজেপিত জইন কৰিলে এই সন্দৰ্ভত তোমাৰ নিজৰ মন্তব্য কি কোৱাচোন স্যাৰ হ'ব পাৰে তেখেতে যিটো কথা কৈছিল সেইটো সত্য আৰু আমাৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়ো নিজৰ দল ত্যাগ কৰি বেলেগ এটা দল বিজেপিত আহি যোগদান কৰে তাৰ পিছত মুখ্যমন্ত্ৰীও হয় সো ইয়াৰ পৰা বুজা যায় যে তেওঁ কেৱল নিজৰ স্বাৰ্থত নহয় যোগ্যতাৰ ওপৰত ভিত্তি কৰিও মুখ্যমন্ত্ৰী হ'ব বিচাৰিছিল অৰ্থাৎ পূৰ্বৰ প্ৰধানমন্ত্ৰীৰ কথাষাৰ মিছা নহয় ছাৰ তেখেতে কোৱা কথাষাৰ সঁচা কিন্তু আমি সকলোৱে নিজৰ যোগ্যতা অনুসৰি ফল পোৱা উচিত আৰু হয়তো তেখেতে নিজৰ পুত্ৰ মহত বেলেগৰ যোগ্যতা দেখা নাপালে পুত্ৰ মহ এই কথাটো তোমাৰ ভাষাত ভালকৈ কোৱাচোন ছাৰ মহাভাৰতত গুৰু দ্ৰোণৰ বহুত জ্ঞান আছিল আৰু তেখেতে বহুত বস্তু জানিছিল তেখেতে নিজেই কৈছিল ভগৱান শ্ৰীকৃষ্ণ যি পক্ষত থাকে ধৰ্ম সেই পক্ষত থাকে আৰু লগতে তেওঁৰ প্ৰিয় শিষ্য অৰ্জুন ধৰ্মৰ পক্ষতে আছিল কিন্তু তেখেতে নিজৰ পুত্ৰ মহত পৰি অধৰ্মৰ লগত লগ হৈ যুঁজিবলগীয়া হৈছিল আচ্ছা ধৰ্মৰ কথা ক'লা যিহেতু এতিয়া কোৱাচোন ধৰ্মক লৈ কিয় ৰাজনীতি কৰা হয় আৰু ধৰ্ম কিয় ইমান এটা কন্ট্ৰভাৰ্চিয়েল টপিক ছাৰ নাম্বাৰ 1 কথা এইটো যে ধৰ্মক লৈ ৰাজনীতি কৰা একেবাৰে সহজ ইয়াত কেৱল মানুহৰ আবেগ লৈ খেলিব লাগে আৰু ই এটা কন্ট্ৰভাৰ্চিয়েল টপিক কাৰণ কিছুমান মানুহে কেৱল এটাহে কিতাপ পঢ়ে
আৰু সেইটোকে সৰ্বত্ৰ ভাবি লয়। অৰ্থাৎ অৰ্থাৎ সেই কিতাপৰ লগত জড়িত কিবা এটা কথা ক'লে তেখেতসকলৰ আৱেগ জাগি যায়। কিন্তু যিসকলে এটাতকৈ বেছি কিতাপ পঢ়ে তেখেতসকলে বুজি পায় যে কোনোবাই আমাৰ ধৰ্মক ভিত্তি কৰি আমাৰ আৱেগৰ লগত খেলা কৰিছে। এটা উদাহৰণ দিয়াচোন। ছাৰ, যেনেদৰে কোৱা হয় যে উদ্ভিদে আমাৰ পৰা উশাহত কাৰ্বন ডাই অক্সাইড গেছ লয় আৰু নিশাহত অক্সিজেন এৰি দিয়ে। আৰু যিয়ে কেৱল এইখিনিয়ে পঢ়িছে তেওঁলোকে হয়তো ভাবে যে আমি 100% অক্সিজেনে উদ্ভিদৰ পৰা পাওঁ। কিন্তু ছাৰ, আমি উদ্ভিদৰ পৰা পোৱা অক্সিজেনৰ মাত্ৰা কেৱল 20 পৰা 30%। আৰু যিসকলে এটাতকৈ বেছি কিতাপ পঢ়িছে তেওঁলোকে জানে যে 50 পৰা 80% পৰ্যন্ত অক্সিজেন সাগৰ বা মহাসাগৰৰ পৰাহে আহে। আচ্ছা, শেষত তুমি পূৰ্বৰ চৰকাৰৰ এটা ভাল কাম আৰু এটা বেয়া কাম কোৱা। ছাৰ, ভাল কাম এইটো আছিল যে পূৰ্বৰ চৰকাৰে মেট্ৰিকত প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হোৱা ল'ৰা ছোৱালীৰ মাজত কোনো ভেদভাৱ নকৰি সকলোকে আনন্দৰাম বঁটা দিছিল, অৰ্থাৎ লেপটপ দিছিল। আৰু বেয়া কাম এইটো আছিল যে সেই সময়ত আমাৰ অসমৰ জাতীয় সম্পদ এশিঙীয়া গড়ৰ বহুত হত্যা হৈছিল। আৰু বৰ্তমানৰ চৰকাৰৰ এটা ভাল গুণ আৰু এটা বেয়া গুণ কোৱাচোন। ছাৰ, এইখন চৰকাৰৰ ভাল গুণ এইটোৱে যে এইখন চৰকাৰে যিমান পাৰে ট্ৰান্সপৰ্ট চিষ্টেমত বহুত ভাল কাম কৰিছে। আৰু বেয়া গুণ? বেয়া গুণ এইটোৱে যে এইখন চৰকাৰে পুৰুষ আৰু নাৰীৰ মাজত যথেষ্ট ভেদভাৱ আনিছে। য'ত আগতে থিম আছিল মহিলা সবলীকৰণ, এতিয়া সেইটো ওলটাই হৈছে পুৰুষ দুৰ্বলীকৰণ। অ'কে, তোমাৰ ইণ্টাৰভিউ হৈ গ'ল। থেংক ইউ। ৱেলকাম ছাৰ। ইউ আৰ ফ্ৰী টু গ' নাও। থেংক ইউ ছাৰ। কি কৰিলে ভাল হ'ব ছাৰ? সেইটো ভাবিব লাগিব। মই চুলি কাটিবা আহিছোঁ, কৈলুংকে কৈবাৰ তুমি নুবুজিছে। এক মিনিট ৰ মই নাপিত গীতে লগিয়া থাকে আছো মই। যাং হলতো মোৰ দে ৰাখে উঠ ক'ত গ খুলিয়ে থৈলুং হা? ক'ত থৈল? ক'ত গ থৈলুং? ক'ত থৈল? থৈলুং ক'ত গ? আৰে মই কৈ আছং ক'ত থৈল? আৰে ক'তে থৈলুং? ঘণ্টাৰ বুজাই নাপায় বিঙা নেকি তই? মই কৈ আছং ক'ত থৈল? ক'ত? ওকে তো ক'ত থৈলুং মই? ক'ত? এই নহা তোৰ হাইখান বিল্ডিং চা। ভাবছিলুং একদিন হাই ঘরের জামাই হম, সিবার নাহাই সারা চোর বুলিয়ে ভাবিয়ে ঠিকছে ডাঙাইছে মোক। বিল্ডিং গো দেখিলে এলাও দেখার বিষ উজায়। তোর ঠাই নাছিল কাহে জীবনত? কি হল, আছিল না নাই? আছিল একজনী, পাছত কামাইয়ে নাই, কিনতে থাকিব, ছাড়িয়া গেল। মই যাবা দিছুং। এলাতে মাঝে সময় ওর লাস্ট সিন চেক করং, ওর ভয়েস মেসেজ শুনুং। কিংকাতে ভয়েস মেসেজ দিছিল, হ্যাঁ যি বঢ়িয়া বঢ়িয়া গান কৈছিল না, তেতো একটা শুনাও। মোবাইল গো উলিয়া শুনিবি। র এক মিনিট। বাহ, যোৱা নাছিলো হা? মোবাইল লাগে মোবাইল দিছো, স্কুটি লাগে স্কুটি দিছো, পইচা লাগে পইচা দিছো, তোক মই কিছু অভাৱত থাকিবই নাইতো। কিন্তু তই কোনবা আপাৰ লগত শ্বপিং মল ঘূৰিবা গেছ হা? লাজ নালাগে বেটি হা? ফ্ৰীডম লাগছিল না তোক? ইগিটিৰ কাৰণে ফ্ৰীডম লাগে হা? চুপ চাপে ঘৰ থমাই থাকিবি তই এইবাৰ। 6 মাসের ভিতৰত যদি একটা আপাছে তোক বিয়া নিদং, তাহলে ময়ো বাপের বেটা নহং। ফ্রিডম লাগে, কান্দি দেখাই লাভ নাই।
উমাৰ দাদিক ছাত্ৰ 3 মান স্কুলত কাম কৰিয়া টিউচন পঢ়ে আহিয়া পঢ়িয়া পৰীক্ষা দিয়া পাছ কৰিল আজি আৰু তই মুখতে ডাঙৰ ডাঙৰ লেকচাৰ বৰ্তমান মই ঘটিকান্ত ঘৰতে যাম ওই একদিন ওর সাবাগতের লগত বিয়ার কথা কৈছিল মোৰ বেটিগতের চাং তো আজি কি কৰে শালা এবার পাস করছুম মই শালা জীবন কত টেনশন দিবি আর কত টেনশন হ্যাঁ ভগবান আর কিছু না লাগে বহুত করলুম কষ্ট বহুত বহুত মানে বহুত আজি টেনশন নকৰিবি বানাও 11টা মান শাক পাচলি রাজার হেনা করিয়া খাউন কাম আজি রাজার বেটা পাস করছে তাকো সরকারি চাকরি কিহিতে হাসিব লাগছ পুরা আরে আগত বস্তু বেটা সরকারি চাকরি পাইছে না হাসিয়া কি করিম তে সেই ক্ষতিকান্ত তোহে আৰু জাম্ভাই থাকিল কিয় আরে তোর বেটা যেইটাই এক্সাম নহয় এপিএসসি পাস করছে এপিএসসি সিগতে সরকারি হয় না নহয় আরে সরকারিয়ে হয় কিন্তু ডাঙার পদ হইলে হইল বেটার পছন্দ হইলে হইল মোহর কিছু কবা লাগাই নাই ওয়াহ আজি হাসায় তোর চেহারাত একটা গৌরব দেখা পাং তোর বেটিগতের কি খবর হ্যাঁ ওর কাঠাকে কবা আইছো মই কি কথা মানে সিদিনটো তই কথাকো কৈ আহিল মই ঘৰত বহুত ভাবিলো আৰু মনতো বহুত বেয়া লাগিল ভাবিয়াই আছিলো কথাকো তোক একদিন পাৰ্চনেলি লগ ধৰিয়া কম আৰু আজিহে টাইম পালো হাত অৱশ্যে দিনগতো ভাল আজি কি কথা মানে যদি তোৰ বেটাকো আৰু মোৰ বেটিকো একেলগে বিয়া হইল হয় তাহলে কত ভাল হইল হয় ভাবেক তো বাহ ঠিক কথা কইছো কিন্তু তুই কিন্তু একটা ঘটনা কি ঘটনা তুই তো দাসে পাইস মোর মাত্র একটাই বেটা আৰু মই ওক যাৰে তাৰে লগত তৰি বান্ধিয়া দিব নাপাৰং মানে মানে তুই তো দাসে পাইস মোর মাত্র একটাই বেটা সিগতো হয় কিন্তু সিদিনা তয়ে গেছিল আমারতে সিগত সিদিন গেছিলুম কিন্তু হেলা তই যা করিয়া না কইল সিদিনার কারণে মই বহুত দুঃখিত মই নিজে বহুত বেয়া পাইছো মনের বাড়ি দে তাহলে ঠিকই আছে তয়ে যাওয়ার পাছত ময়ও বেয়া পাম দে মনের বাড়ি মানে কথা কো সাফা করি গত স্কুলত কুইজ প্রতিযোগিতা হয়ে দাস পাইস অংশগ্রহণ করছুম আৰু ওতে একটা কথা লক্ষ্য কৰিবি তো যে বাগৰি অহা প্ৰশ্নৰ নাম্বাৰ সদায় কম সেই কাৰণে সিদিনে যদি হাঁ কইল হেনা তাহলে এটকাল হইলকে হেনা সব সুসার দে তাহলে ঠিকই আছে মই যাং তাহলে আজি দে যা বেয়া নাপাবি হা মোর মানে একটাই বেটা তাকো সরকারি চাকরি পাইল ওরতো কত সপোন আছে কত ওই যাকে তাকে বিয়া কৰাব হা আৰু হিগো আপিকটো মই কোনো পদ্ধে বিয়া কৰা মানে দং যাই বেলেগের লগত শপিং মলত ঘুরে দে যাং মই তোর কথাত তোকে কৈছো মই বিয়া পাইলেও নিজকে পাবি খন্তার সব কিছু ভগবানের উপৰত ছাড়া নাযায় কিছুমান প্রতীক্ষত নিজেও লব লাগে লাহে মজা লাগে কিন্তু চাওয়া গোটে আছে কুটি আজি ইগোটে আৰু এতকৈ ওপৰ আৰু কি কম এমনি হল চাকৰি গো তাহলে কালিৰ পাৰি নাহিবি নেকি আৰু স্যার আজিয়ে লাষ্ট মোৰ স্যার
চবে যি আপোনাৰ নাম কৈ আছে, চাকৰি পাওয়াতে গোটাইজনে আপোনাৰ নামত হাততালি মাৰি আছে, আপোনাক কেনেকা লাগে? ফিলিংটো কেনেকা ছাৰ? ফিলিংটো ভালে লাগে, কিন্তু কিন্তু কি ছাৰ? কিন্তু জেলালৈকে ৰাইজে হাততালি মাৰা ষ্টাৰ্ট কৰে, হেলালৈকে আমাক দৰকাৰে নপৰে। সাকসেসফুল হোৱাৰ পাছতহে আমি আগবাঢ়িবা কয়, বুজিছ না? কষ্টৰ টাইমত কাহায়ো দেখা নাপায়, বুজিছ? আৰু জোকাবাই ফুলত দেখাও পায়, উল্টা হাসেহে। তাহলে কষ্টৰ টাইমত কি কৰা উচিত? নিজের কারণে নিজে হাততালি মারিব লাগিব। রাইজে খালি দুই টাইমত দেখা পায়। কোনবেলা স্যার? নাম্বার 1 সাকসেসফুল হওয়ার টাইমত, আর নাম্বার 2 মরার দিন। মরার পাছত তো শত্রুয়েও ভাল কথা কয়, বুজিছ? কিন্তু স্যার, আপুনি যে কইল মানুহে বোলে আপোনাৰ দেউতাকক মূৰ্খ বুলি কৈছিল, হেলা আপোনাক বেয়া লাগা নাই? লাগছিল, কিন্তু মই তৰ্ক কৰি নহয়, কাম কৰিহে ওর উত্তৰ দিছো। আৰু আজি অকে লয়া একটা কবিতা শুনাবা খুঁজুম মোৰ যাৱাৰ আগত। শুনাও ছাৰ, শুনাও, শুনিবি? কবিতাৰ নাম হৈছে মূৰ্খ দেউতা। হয়, মোৰ দেউতা মূৰ্খ আছিল, যিয়ে নিজে চিলাই কৰা চেণ্ডেল পিন্ধিছিল, কিন্তু মোক নতুন জোতা কিনি দিছিল। হয়, মোৰ দেউতা মূৰ্খ আছিল, যিয়ে নিজে ক নাজানে, কিন্তু মোক যিমান পাৰে স্কুল পঢ়াইছিল। হয়, মোৰ দেউতা মূৰ্খ আছিল, যিয়ে সমাজৰ কথা নামানি মোৰ ওপৰত বিশ্বাস দেখাইছিল। মোৰ শেষ ক'ত মই নাজানো, কিন্তু মোৰ আৰম্ভণি মোৰ দেউতা। মোৰ সাহস দেউতা, মোৰ শক্তি দেউতা, মোৰ অভিমান দেউতা, মোৰ সন্মান দেউতা, মোৰ জান দেউতা। দেউতাৰ আগত কি এই APSC চাকৰি, কি ভগৱান, আৰু কিহৰ এই চৰকাৰ? আজিও মোৰ প্ৰত্যেক খোজত সেইজন মূৰ্খ দেউতাৰে দৰকাৰ, মূৰ্খ দেউতাৰে দৰকাৰ, মূৰ্খ দেউতাৰে দৰকাৰ। ধন্যবাদ।